আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামীতে যে নির্বাচন, দুটো নির্বাচন একসাথে 12 তারিখ হবে, সেই নির্বাচনে মহান আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে আমাদের দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ দান করুন। অতীতের কষ্ট যন্ত্রণা যাতে আবার ফিরে না আসে, এরকম ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা এই দেশবাসীকে উপহার দিন। আপনারা দিনাজপুরবাসী, এটা বোধহয় রানীর বন্দর না, চিরির বন্দর উপজেলা রানীর বন্দর একটা মানে বাণিজ্যিক এলাকা। এই এলাকার অনেক ঐতিহ্য আছে। আপনাদের সাথে আমাদের প্রিয় ভাই জনাব আফতাবউদ্দিন মোল্লা, তাকে আপনারা চিনেন। এই উপজেলার তিনি খেদমত আঞ্জাম দিয়েছেন জনপ্রতিনিধি হিসাবে একটা পরিসরে, এখন আরো বৃহত্তর পরিসরে। আমরা আশা করছি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সমর্থন নিয়ে তিনি 12 তারিখ বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমাদের মার্কাটা হচ্ছে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। গ্রাম থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গায় ইনসাফের বড় অভাব। আমরা এখন দেশবাসী ইনসাফের জন্য কাঙ্গাল, আমরা মুক্তি আছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের আমানতের ভার যদি আপনারা আমাদেরকে সমঝান, ইনশাআল্লাহ আমরা জনগণকে ইনসাফ উপহার দেওয়ার চেষ্টা করব। একই আইনে প্রেসিডেন্টেরও বিচার হবে, প্রধানমন্ত্রীরও বিচার হবে, মন্ত্রিপরিষদ সদস্যদের বিচার হবে, জাতীয় সংসদ সদস্যদের বিচার হবে। যত পর্যায়ের যত ব্যক্তি, তিনি যত বড় ব্যক্তিও, বিচার কাউকে অপরাধ করলে ক্ষমা করবে না। বিচার হবে সমান এবং সকলের জন্য। বিচার টাকা দিয়ে কিনতে হবে না ইনশাআল্লাহ। বিচার জনগণের পাওনা এবং রাষ্ট্রের দায়িত্ব। সেই ন্যায় বিচারটাই আমরা চেষ্টা করব সমাজে কায়েম করার জন্য। আমাদের ওয়াদা একটা দুর্নীতিমুক্ত সমাজ, আমাদের ওয়াদা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ, আমাদের ওয়াদা একটা মানবিক সমাজ, আমাদের ওয়াদা একটা মর্যাদাপূর্ণ দেশ হিসাবে বেঁচে থাকার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সমাজ। আমরা বিদেশে অনেক বন্ধু আমাদের প্রয়োজন, কিন্তু কোনো প্রভুর আমাদের দরকার নাই। প্রভু আমাদের মাত্র একজন, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু তার কাছে মাথা নত করব, আর কারো কাছে না। আমরা দেশটাকে আর বিভাজনে নিতে চাই না। কে কিসের পক্ষে আর কে কিসের বিপক্ষে, এটা আর দেখতে চাই না। এখন দেখতে চাই সবগুলা হাত একত্রিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণ করব। আমাদের শিশুদেরকে আমরা মানুষ হিসাবে গড়ে তুলব। আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা উপযুক্ত শিক্ষা দেব। সেই শিক্ষার মাধ্যমে তারা মা বাবারও মুখ উজ্জ্বল করবে, দেশেরও মুখ উজ্জ্বল করবে। আমরা সেই রকম একটা জেনারেশন, একটা প্রজন্ম আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। উত্তরাঞ্চল বাংলাদেশের শস্য ভান্ডার। এখানে খাদ্য, এখানে বিভিন্ন ফলমূল উৎপাদন হয়, যা বাংলাদেশের টোটাল উৎপাদনের প্রায় 1/3। সারা দেশবাসীকে তারা এখানে সরবরাহ করেন, কিন্তু উত্তরাঞ্চল বিভিন্ন দিক থেকে তারা পিছিয়ে আছেন। আমরা এটার জন্য লজ্জিত। অতীতে যারা দফায় দফায় দেশ শাসন করেছেন, তারা উত্তরাঞ্চলের মানুষের উপর ইনসাফ করেন নাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহু তাআলা আযীম, আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, আমাদের সম্পদ বাড়ানোর কোনো আগ্রহ নাই, বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ে তোলার ইচ্ছা নাই। আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আপনাদের সেবক হিসাবে আমরা 24 ঘন্টা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি ভুল করি, রাস্তায় দাঁড় করে জিজ্ঞেস করবেন, এটা তো আপনার কাছে আশা করি নাই, আপনি এটা কেন করলেন, আপনি জবাব দিয়ে যান। আমরা জবাব দিতে বাধ্য থাকবো। দেশের উন্নয়ন হবে জনগণের টাকায়, আমাদের বাপের টাকায় না। কাজে জনগণের অধিকার রয়েছে, যে কোনো সময় তার অধিকার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন। আমরা সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে চাই। একটা জবাবদিহিমূলক সমাজ আমরা গড়তে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সবাইকে ধন্যবাদ।